ব্রকলি চিকেনের একদমই ইউনিক একটি রেসিপি। প্রথমে ব্রকলিটাকে বেশ মাঝারি মাপের করে কেটে রেখে দিলাম, আর এইদিকে চিকেনটাকে লবণ মাখিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি রেখে দিয়েছিলাম। আর ব্রকলিগুলো একটা কড়াইয়ে লবণ দিয়ে তার মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এইবার এগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। তেল দিয়ে তাতে পাপড়ি ছাড়ানো পেঁয়াজ দিয়ে 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভাজা হতেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে ব্রকলিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আবার ভালো মতো কষানো হলে তখন আমি এর মধ্যে টক দই ইউজ করব। টক দই দিয়ে একটুখানি চিনি আর একটুখানি লবণ অ্যাড করে দিই। এবারে খুব ভালো মতো কষানো হতেই মশলা থেকে তেল ছাড়লে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর গরম ব্রকলি চিকেনের একদমই ইউনিক একটি রেসিপি। প্রথমে ব্রকলিটাকে বেশ মাঝারি মাপের করে কেটে রেখে দিলাম, আর এইদিকে চিকেনটাকে লবণ মাখিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি রেখে দিয়েছিলাম। আর ব্রকলিগুলো একটা কড়াইয়ে লবণ দিয়ে তার মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এইবার এগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। তেল দিয়ে তাতে পাপড়ি ছাড়ানো পেঁয়াজ দিয়ে 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভাজা হতেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে ব্রকলিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আবার ভালো মতো কষানো হলে তখন আমি এর মধ্যে টক দই ইউজ করব। টক দই দিয়ে একটুখানি চিনি আর একটুখানি লবণ অ্যাড করে দিই। এবারে খুব ভালো মতো কষানো হতেই মশলা থেকে তেল ছাড়লে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর